নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কালো জিরে দিয়ে সরপুঁটি মাছের একটি রেসিপি বানাবো। সাথে বেগুনও দেব। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এই এক মাছের পদ দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 4টে সরপুঁটি বেশ ভালো করে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর তার সাথে লম্বা করে কেটে কয়েক টুকরো বেগুন নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো সরপুঁটি মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হতে হতে আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য আমি শিলপাটায় নিয়ে নিলাম হাফ চামচের কম রাঁধুনি, তার সাথে নিয়ে নিলাম হাফ চামচের কম কালো জিরে, আর তার সাথে সমপরিমাণে সাদা সর্ষে নিয়ে নিলাম। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর সাথে একটি শুকনো লঙ্কা নিলাম, আর সাথে 1 কোয়া রসুন নিলাম, আর বেশ খানিকটা ধনে পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু নুন দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি বেটে নেব। তবে ঝালটা তোমরা তোমাদের রুচি অনুযায়ী দেবে। ঝাল যদি বেশি পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো। আর সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেলে মশলাগুলোকে একটা বাটিতে তুলে নেব, আর তার সাথে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে সেই শিলপাটা ধোয়া জলটাও আমি বাটিতে তুলে নেব। এতে রান্নার স্বাদটা বেশ অনেকগুণই বেড়ে যাবে। ততক্ষণে মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি যে বেগুন কেটে রেখেছিলাম সেই কাটা বেগুনগুলোকে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই বেগুনের টুকরোগুলোকে বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকেও কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়ার এই সামান্য তেলেই আমি সামান্য পরিমাণে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে কালো জিরে রাঁধুনি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে কষিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ এই মশলা কষানো যাবে না, যেহেতু কালো জিরে রাঁধুনি দেওয়া আছে। মশলা বেশিক্ষণ কষালে মশলা তেতো হয়ে যেতে পারে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা কষানোর গন্ধ বেরোলে আর তেল সেপারেট হতে শুরু করলে মশলাতে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি শিলপাটা ধোয়া জলই ব্যবহার করেছি। এবার ঝোলটা বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু কাঁচা জল এখানে আমি ইউজ করেছি, ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠলে আমি ভাজা মাছ আর ভাজা বেগুনের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে ভাজা মাছ আর ভাজা বেগুনের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দেব, আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেব, যাতে মাছের ঝোলটা একটু ঘন হয়ে আসে আর বেগুন আর মাছগুলো ঝোলের মধ্যে একটু মজে আসে। কিছুক্ষণ এভাবে মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে আমি ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে তোমরা চাইলে ঝোলটা আরও ঘন করতে পারো, একদম ঝোল শুকিয়ে তেলটা ভেসে ওঠা অবধি। না হলে ঝোলের পরিমাণটা আর একটু পাতলা রেখে মাছের ঝোলের কড়াটাকে নামিয়ে নিতে পারো। বন্ধুরা, তোমরা এভাবে একবার কালো জিরে বাটা দিয়ে সরপুঁটি মাছের রেসিপিটি বানিয়ে দেখো। এভাবে সরপুঁটি মাছ ছাড়াও ট্যাংরা মাছ, পুঁটি মাছ, যে কোনো জ্যান্ত মাছের রেসিপিটা তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।